আসসালামু আলাইকুম। আমি আব্দুল আজিজ, স্বাগতম জানাচ্ছি গার্মেন্টস এক্সেলেন্স উইথ আজিজ চ্যানেলে। আজ আমরা কথা বলবো লেন থিঙ্কিং ছাড়া এফিসিয়েন্সি কেন টেকসই হয় না। তৈরি পোশাক শিল্পে এফিসিয়েন্সি বাড়াতে সবাই চায়, কিন্তু বাস্তবে দেখা যায় কিছুদিন ভালো থাকার পর এফিসিয়েন্সি আবার কমে যায়। এর কারণ হলো আমরা রেজাল্টের পেছনে দৌড়াই, কিন্তু অপারেশন বা এর কারণ কি তার দিকে তাকাই না। ধরুন একটা লাইনে হঠাৎ করে টার্গেট বাড়ানো হলো, সুপারভাইজার চাপ দিলেন, অপারেটররা ওভারটাইম করলো, কয়েকদিন এফিসিয়েন্সি 80% ছুঁয়ে গেল, কিন্তু কিছুদিন পরে দেখা গেল অপারেটররা ক্লান্ত হয়ে পড়ছেন, ভুল বাড়ছে, রিওয়ার্ক হচ্ছে, অ্যাবসেন্টনেস শুরু হয়ে গেছে, ফলাফল এফিসিয়েন্সি আবার গোয়িং ডাউন। অ্যাবসেন্টিজম শুরু হয়েছে বা যখন শুরু হয় তখন অ্যাকচুয়ালি যে কোনো প্রোডাক্টিভিটি বা তার এফিসিয়েন্সি ক্রমান্বয়ে কমে যায়। আসলে এফিসিয়েন্সি তখনই টেকসই হবে যখন প্রসেস ঠিক থাকবে। অনেক ফ্যাক্টরিতে লাইন ব্যালেন্স না করে টার্গেট দেওয়া হয়, অ্যাসেম্বলি না বুঝেই চাপ দেওয়া হয়, আর সমস্যা হলো ফায়ার ফাইটিং শুরু হয়। এতে সাময়িকভাবে সংখ্যা ভালো দেখালেও ভিতরে ভিতরে সিস্টেম কিন্তু দুর্বল হয়ে যায়। আরেকটি বড় কারণ হলো মানুষকে না বোঝা। অপারেটর যদি জানেই না তার কাজ কেমন, কী ধরনের গুরুত্বপূর্ণ বহন করে, তাহলে শুধু সুপারভাইজার বা কারো আদেশে কাজ করে, তাহলে তার মনোভাব আসলে নষ্ট হয়ে যায়। এফিসিয়েন্সি শুধু হাতের গতির বিষয় নয়, এটা মন পরিবেশ বিষয়। সমাধান হলো লেন থিঙ্কিং, স্ট্যান্ডার্ড প্রসেস, বাস্তবসম্মত টার্গেট এবং মানুষের প্রতি সম্মান। আপনি একটা আইটেম করতে পারতেছেন না, আপনি দেখতেছেন যে এটা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এটার বাস্তব সমাধান না করে অপারেটরদেরকে শুধু তাদের সাথে চিল্লাচিল্লি করবেন যে কেন বাড়তেছে না, এই সেই কেন হচ্ছে না। আসলে কেন কারণটা খুঁজে নিতে হবে আপনাকে, এবং রুট কজ করে দেখতে হবে যে কোন জায়গায় আপনার মেন বটলনেক প্রবলেম বা কোন জায়গায় সমস্যাটা হচ্ছে। তো টেকসই এফিসিয়েন্সি সিস্টেম থেকে আসে, কোনো চাপ বা কোনো প্রেশার ক্রিয়েট করে নয়। লিন থিঙ্কিং মানে কস্ট কাটিং নয়, লিন মানে ওয়েস্টেজ কমানো। অনেকে মনে করেন যে লিন মানে খরচ কমানো বা মানুষ কমানো। আসলে বাস্তবে লিন শিখায় কোথায় আমাদের শ্রম সম্পদ নষ্ট হচ্ছে তা চিহ্নিত করে তা এলিমিনেশন করে দেওয়া। তৈরি পোশাক শিল্পে এই ওয়েস্টগুলোই এফিসিয়েন্সি এবং প্রফিটের সবচেয়ে বড় প্রধান সূত্র। গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে সাধারণত 7 ধরনের ওয়েস্টেজ আমরা দেখতে পাই। প্রথমত হইল ওয়েটিং, কাপড় মেশিন নির্দেশনার অপেক্ষা অপারেটররা অনেক সময় মধ্যে আপনি লেবেল দিলেন না বা কাটিং পার্টস আসলো না বা কোনো একটা ডিসিশন দিলেন না। দ্বিতীয়ত রিওয়ার্ক, দ্রুত সবাই প্রেশার দিছে প্রোডাক্টিভিটি বের করতে হবে, কিন্তু এটা কতক্ষণ পরে দেখা যাচ্ছে এটা মানসম্মত হয় না, যার ফলে রিওয়ার্ক বেড়ে যায়। তৃতীয়ত হচ্ছে অ্যাক্সেস মোশন, একটা কাজ ধরলাম, করলাম বা আনলাম, ধীরে সুস্থেই করলাম, এই মোশনটা কিন্তু এটাকে অ্যাক্সেস মোশন বলা হয়। চতুর্থ হলো ওভার প্রোডাকশানটাকে আমরা মিন করি এভাবেই যে সাপোজ ধরেন একটা শার্টের আইটেম আপনি করতেছেন, সেখানে এই ফ্রন্ট পার্ট আপনি মাত্রাতিরিক্ত করলেন কিন্তু ব্যাক পার্ট আসতেছে না, যার কারণে ফ্রন্ট পার্ট এক্সেস প্রোডাকশন করছে, ব্যাক পার্ট কম প্রোডাকশন হচ্ছে, ফলে আপনি অ্যাসেম্বলি করতে পারতেছেন না, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সংযুক্ত করতে পারতেছেন না সমান তালে। সো ষষ্ঠ হলো ইনভেন্টারি, অতিরিক্ত ওয়ার্ক ইন প্রসেস স্টকে জমে থাকা। এখানে ইনভেন্টারি বলতে কোনো কিছুর যে মূল্যায়ন নয়, কোনো কিছু গোনা নয়, সেখানে যে আমার যতটুকু দরকার, যেই অপারেশনে যতটুকু দরকার ততটুকু চাপলা দেওয়া, এখানে বেশিও হতে পারবে না, কমও হতে পারবে না। সপ্তমত হলো ট্রান্সপোর্টেশন,
এখন এই ট্রান্সপোর্টেশনটাকে আমরা কিন্তু অনেক সময় গাড়ির বা ট্রান্সপোর্টে করে, এটা আসলে অপ্রয়োজনীয় মুভমেন্টটাকে ট্রান্সপোর্টেশনের অন্তর্ভুক্ত করে। সো লিন থিঙ্কিং প্রয়োগ করলে মানুষকে দোষ না দিয়ে প্রসেস ঠিক করা হয়, ফলাফল হিসাবে কোয়ালিটি বাড়ে, লেট টাইম কমে, এফিসিয়েন্সি বাড়ে। আপনি যদি সত্যিকারের এফিসিয়েন্সি চান তবে লিন থিঙ্কিং আপনাকে শিখতেই হবে, কারণ লিন শুধু কাজ দ্রুত করার কৌশল নয়, বরং অপ্রয়োজনীয় ওয়েস্টেজ দূর করার একটি মানসিকতা। তৈরি পোশাক শিল্পে যখন প্রসেস ঠিক থাকে, কাজ সহজ হয়, চাপ কমে এবং মানুষ মনোযোগ দিয়ে কাজ করতে পারে। সাময়িক চাপ দিয়ে এফিসিয়েন্সি বাড়ানো যায়, কিন্তু লিন ছাড়া তা টেকসই হয় না। লিন থিঙ্কিং আপনাকে ফায়ার ফাইটিং থেকে সিস্টেম বিল্ডিংয়ের দিকে নিয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং